ছয় কথা, কোরআনের ছয় কথা পালন করিয়া যেইভাবে হেদায়েত চাইব, যেইভাবে জীবন সফল হইব, কোরআনের ছয় কথা পালন করিয়া যেইভাবে বেঁচতে যাইব, তাবলীগের ছয় কথা পালন করিয়া ঠিক সেইভাবে হেদায়েত চাইব, সেইভাবে সফল হইব, সেইভাবে জান্নাতে যাইব। কোরআন ছয় কথা হইলে তো কোনো আপত্তি আছে না। ছয় উসুল কেন হয়? উসুলের তো বিনা, ইসলামের বিনা তো ভাষা। ওই কথাটা কথায় এখন আরেকটাই কথা হইতো। কয়েক বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার নরসিংদীর সাতপাড়া বাজারে এই তবলীগের ছয় কথা নিয়ে এক বহা হইল। বছর আগে আমি মিনার উপস্থিত আছেন। আমাদের বৃহত্তর সিলেট জেলার তথাকথিত কৃতি সন্তান আহলে সুন্নাত, তথাকথিত আহলে সুন্নাত ওয়াল জামাতের জেনারেল সেক্রেটারি, আমি তার নাম বুঝে রাখি নাই, তাদের লেখা এখন কিতাব আছে তবলীগ জামাতের গোপন কথা। এই বইয়ের 14 পৃষ্ঠা এবং 28 পৃষ্ঠার তাই লেখেন 100 বছর যাবৎ মক্কা মদিনা যারা শাসন করে আর যারা শাসন করে সকলটাই হাদিনা। তাহলে তাই মুমিন ফ্যাক্টরির মানুষ না কাবিন ফ্যাক্টরি? কাবিন ফ্যাক্টরি। তাই মসজিদ আছে। আমরা জিজ্ঞাসা করলাম ছয় উসুলকে আপনারা হারাম করেন কেন? এই ছয় উসুলের তো ছয় বিনা, ইসলামের ছয় বিনা না, ইসলামের ভাগ বিনা। জিগাইলা মুসুলের তো বিনা ভাইলা বই নুরুল আনোয়ার এক কিতাব বার করতেন, বার করে বলুন আর উসুল জমউ আসলিন ওয়া হুয়া মা ইফতারা আলাইহি। উসুল আসল শব্দের বহু বচন, এই আসলের অর্থই হইল বিনা। আমি জিজ্ঞাসা করলাম আপনি যে কিতাব দিয়া দলিল দিলাম এই কিতাবের মাঝে শরীয়তের উসুল কথা লেখে বলে চাইয়া আপনি কিতাব বলে 5টা, গাছটিওয়ালার দলে কিতাব হয় বলে 6টা, বলে গাছটিওয়ালার দল বলে আপনি আর আপনি কিতাব বল এমন একটা কিতাব আনো উসুলত্ব বিনা প্রমাণ করার লাগে যে কিতাব বলে সে শরীয়তের উসুল 5টা, 7 বার মহিলা 7 বার জিন্দা হইলেও হস্তায় না। নিজের দাবি করে শরীয়তের উসুল 5টা আর দাবি করে তবলীগীরা বানাইছে 6টা, আর যে কিতাব দিয়া দলিল যায় কিতাব বলে 5টা। আসল কথা কিতাব জানানো সব আসল কথা হইল উসুলের তো বিনা নাই, উসুলের তো বিনা নাই, এই কারণে প্রমাণ করতে পারে। শেষ পর্যন্ত জোয়ারের আগে টানলে এই কথা আখ্যাইয়া পেলাম। জোয়ারের নামাজের বাদে টানলা হাত্তা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের জেনারেল সেক্রেটারি না সিক্রেট টুকরি। আমি তো কথা বলে উচ্চারণ করতে পারি বাংলা ভাষায় সাংগঠনিক সম্পাদক কন্যা, সাধারণ সম্পাদক কন্যা, সাংঘাতিক সম্পাদক কন্যা। আমার প্রশ্ন হল হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা ইয়াফসুল কিযব। আমার সাহাবাগণের জমানা সত্যি জমানা, আমার তাবেঈনের জমানা সত্যি জমানা, আমার তাবেঈনের জমানা সত্যি জমানা, এরপরের জমানার মানুষ বাহির হবে মিথ্যাবাদীর দল। জমানা সত্যিবাদীর জমানা। সাহাবায়ে কেরামের জমানায় আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আর সিক্রেট টুকরি হেয়াদি। তাবেঈনের জমানায় আহলে সুন্নাত ওয়াল জামাতের সিক্রেট টুকরি হেয়াদি। তাবেঈনের জমানায় আইম্মায়ে মুজতাহিদিনের জমানায় 4 মাযহাবের 4 ইমামের জমানায় আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি হেয়াদি। নাম হইয়া যাও, সিক্রেট টুকরির নাম হইয়া যাও না সেক্রেটারি আসেনি। এই সত্যি জমানার 3 জমানার আহলে সুন্নাত সভাপতি সেক্রেটারি বিশিষ্ট না সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার আদর্শ বিশিষ্ট? সত্যিকারের জমানায় আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি সেক্রেটারি বিশিষ্ট ছিল না,
আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার আদর্শ বিশিষ্ট। আমার সময় সময় রাখুন আমার বয়ান আমি আর তোরা হইতাম, আমরা গেলাম সকাল আর তোরা হয়ে যাননি। জিজ্ঞাসা করলাম উপলব্ধ কিনা হয়ে যাব যে কিতাব দিয়া দলিল দিতে থাকি কিতাবেও উসুল করতে হয় না, কারণ আসলে উসুলত্ব দেনা দিয়ে এরা কথা বোঝা এইটা বাজে, এটা মিথ্যা অবান্তর। বরং এই তবলিগি জমাতের ছয় কথা যিনি চালু করছেন তিনি ছয় উসুল কইছেন না, ইনি কইছেন চেবাতি। আরবি ভাষাওয়ালারা হয় সিত্তা সিফাত, ইংরেজি ভাষাওয়ালারা হয় 6 পয়েন্ট, বাংলা ভাষাওয়ালারা 6 লইছে বাংলা তাকি আর উসুল লইছে আরবি তাকি লইয়া 2 শব্দ দিয়া 6 উসুল বাংলা ভাষাওয়ালারা বানাইছে। কলকাতায় যাব হল তবলিগি জমাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কামরুল 6 উসুল কইছেন না বাঙালি হতে বানাইছে? তোমরা বানাইলা এখানে আসবে কার কিছু বেটায় 6 উসুল কইছে না সেবাতি কইছে? সেবাতি 6 কথা, 6 দিনা না 6 কথা। বাঙালিরা এই 6 কথারে কয় 6 উসুল, উর্দুওয়ালারা 6 কথারে কয় চেবাতি 6 কথা, আরবিওয়ালারা কয় সিত্তা সিফাত 6 গুণ, ইংরেজিওয়ালারা কয় 6 পয়েন্ট 6 দফা। সুতরাং এখানে উসুল শব্দ কোন ফ্যাক্টর নয়, এখানে উসুল শব্দ কোন ব্যাপার নয়। ব্যাপার হইল 6টা কথা, যে 6 কথা পালন করলে 77 কথা পালন হইয়া যায়। এমন 6 কথা কুরআনে আল্লাহ বলছেন কিনা বললেন না? কোন সূরা? মুমিনুন 6 কথা পালন করলে ইসলামের সব কথা পালন হইয়া যায়। কুরআনে আল্লাহ 6 কথা বলছেন, যে 6 কথা পালন করলে ইসলামের সব কথা পালন হইয়া যায়। তবলিগীরা 6 কথা বলে, যে 6 কথা পালন করলে ইসলামের সব কথা পালন হইয়া যায়। গেল উসুলের ব্যাপার। বাকি রইল মুসলমানের কাছে কলিমার দাওয়াত দেওয়ার ব্যাপার। তবলিগ মানি নবী তবলিগ করছেন, যেদিন কাফিরের কাছে কলিমার দাওয়াত দিচ্ছেন, ব্যক্তিওয়ালার দলে মুমিন মুসলমানের কাছে ইমানের দাওয়াত দেয়। এই কারণে ব্যক্তিওয়ালার দল ওয়াহাবি। আচ্ছা, মুমিন মুসলমানের কাছে ইমানের দাওয়াত দিলে যদি ওয়াহাবি কাফির হয়, যেমন আল্লাহ কোরআন হচ্ছেন যে হুমা দিয়ে যাবো, আমি আখানায় আগাম আল্লাহ বলুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। ও ঈমানদারের দল, ঈমান আনো আল্লাহর উপরে, ঈমান আনো রাসূলের উপরে, ঈমান আনো আখিরাতের দিনের উপরে। ও ঈমানদার হল ঈমান আনো, ও ঈমানদার হল ঈমান আনো। আরে ডাক দিছো কে? কিসের দাওয়াত দিছো? ইমানদারকে ইমানের দাওয়াত দিলে যদি ওয়াহাবি কাফির হয়, আল্লাহ নিজে কুরআনের মাঝে ইমানদার হলে ডাকিয়া ইমানের দাওয়াত দিছেন। আল্লাহরে কিতাব হইয়া বলে যাও, তাহলে ইমানদাররা ইমানের দাওয়াত দেওয়া কি বলার কাজ না, আল্লাহর কাজ। আল্লাহ নিজে ইমান করছেন কুরআন। বাকি বললো আপনারা প্রশ্ন এটা, ইমানদার তো আগের থেকে ইমানদার, আবার যে আল্লাহ কোন ইমান আনতো, এটা কোন ইমান? হ্যাঁ, এটা একটা কথা। এই প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইমানদার হইয়া যাও। ইমানদার করতে ডাক দিয়া কোন ইমানের জবাব দিচ্ছেন? পরিপূর্ণ ইমানদার হইয়া যাও। এই ইমানদার হয় যারা করে মানুষটা করো নামাজ করো না, তোমরা ইমানও পূর্ণ নামাজ পড়িয়া পরিপূর্ণ ইমানদার হইয়া যাও। এই ইমানদার হয় যারা নামাজ করো রোজা রাখো না, রোজা রেখে পরিপূর্ণ ইমানদার হইয়া যাও। যারা নামাজ রোজা করো পর্দা বানো না, পর্দা বান্ধা পরিপূর্ণ ইমানদার হইয়া যাও। যারা পর্দা বানো সুরপুষের কারবার করো না, সুরপুরুষের কারবার ছাড়িয়া দিয়া পরিপূর্ণ ইমানদার হইয়া যাও। সুতরাং আল্লাহ পুরানো যেটা হচ্ছেন যাত্রীওয়ালার জন্য এটাও করে রাজনীতা করে, এটাও দিন এখন না। বাকি ওইটা প্রশ্ন, মসজিদও থাকে কেনে, মসজিদও খায় কেনে, মসজিদও ঘুমাও কেনে, মসজিদ হাসপাতাল তুমি
ব্যক্তিগত বলে কিতাব বলে মসজিদও থাকে, মসজিদও খায়, মসজিদও ঘুমায়। সংসারের ভাবে না দিনের ভাবে? দিনের ভাবে মসজিদও থাকা, মসজিদও খাওয়া, মসজিদও ঘুমানিয়ে বাদর। রসুলের সামনে, রসুলের মসজিদে, রসুলের সাহাবায়ে কেরাম মসজিদে থাকতেন, মসজিদে খাইতেন, মসজিদে ঘুমাইতেন। মসজিদের নাম মসজিদে নববী। তাকনেওয়ালা, খানেওয়ালা, ঘুমানেওয়ালার নামাজ খাবে জুম্বা। এরকম হতে যারা বুঝুন না, তারা রমজান মাসের শেষ দিনে আপনারা দেশের কোন মুসলমান মসজিদও তাকে গিয়ে খায়নি, ঘুমায়নি। কোন নামে? সংসারের খাবে না দিনের খাবে? যারা রমজানের শেষ দিনে মসজিদও থাকে, গুনাহ নষ্ট, এরা মসজিদও খাওয়া গুনাহ নষ্ট, এরা